হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যালেঞ্জিং ব্লগে। আর এই ব্লগটা থাকছে আমার শাশুড়ির সাথে। তো আমার শাশুড়ি বলেছেন যে তেল কম কম খেতে, তো আমি এত কম করে খাই, তারপরও মানে তেলটা এত আর কি কম করে খাবো আমি বুঝতে পারছি না। তো আমি তাকে বললাম যে শাশুড়ি মা, কোনো সমস্যা নেই, আমি 1 মাস টাইম নিলাম, এই 1 মাসের ভিতরে আমি আপনাকে তেল অল্প অল্প করে খেয়ে আপনাকে কোটিপতি তৈরি করে দিব। তো আজ থেকে 1 মাস পরে ঠিক কেমনভাবে আমি তেলটা ব্যবহার করে রান্নায় ব্যবহার করে আমি আমার শাশুড়িকে কোটিপতি করতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে থেকে সেটা প্র্যাকটিস শুরু হবে। তো উনি 3 ছিপি করে আমাকে তেল ব্যবহার করতে বলেছেন। আমি ঠিক সেইভাবে 3 ছিপি করেই ব্যবহার করে তোমাদের সামনে রান্না করব। আদৌ কি আমি পারবো? তো যাই হোক, আজকে আমার এই নতুন চ্যালেঞ্জিং ভ্লগের সাথে তোমরা থাকবে আর আমাকে বেশি বেশি করে দোয়া দিবে, যেন মাথায় হাত দিয়ে একটু দোয়া দিবে, মন থেকে দোয়া করবে যেন আমি অবশ্যই এই চ্যালেঞ্জে জিততে পারি। আর যদি জিততে না পারি তাহলেও নিশ্চয়ই আমার কপালে খুব বিপদ আছে। আর যদি জিততে নাই পারি তাহলে আমি চেষ্টা করব তেল ব্যবহার না করে পানি দিয়ে রান্না করে দিতে। তো যাই হোক, আমার আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এত কিছু খেতে মন চায়, মানে শুধু আমার একা না, বাড়ির সবারই এত কিছু খেতে মন চায়, এত কিছু রান্না করে খেতে মন চায়। তারপরে যে কিভাবে আমি তেল এত কম করে খাবো সেটাই হচ্ছে ভাববার বিষয়। আমাকে মাত্র 2 লিটার তেল এনে দিয়েছেন উনি, সেইখান থেকে বলেছেন 1 মাস ধরে নাকি চালাতে হবে। কখনো পসিবল? তেল কি কখনো হিসাব করে খাওয়া যায়? আমি কি রান্নায় খুব বেশি তেল ব্যবহার করি বন্ধুরা, কিন্তু তারপরেও আমাকে তেলের হিসাবটা কিন্তু তাকে দিতেই হবে। তো কিচ্ছু করার নেই। তো চলো আজকে যাই। চ্যালেঞ্জটা নেওয়ার আগে আমি সকালের খাবারটা খেয়ে তারপরে কিন্তু আমি রান্নার কাজে যাব। আর এই যে খেতে ভালো লাগছিল না, যার জন্য একটা আমড়া কেটে নিয়েছিলাম আর 2টা কাঁচামরিচ নিয়েছি, এখানে শাক ভাজি নিয়েছি আর মাছের ঝোল ছিল, সেটা দিয়েই সকালের খাবারটা খাবো। কারণ খেতে ভালো লাগছে না একদমই, কেন জানি না, সকালবেলা উঠে আসলে খেতে ভালো লাগে না। তো রুটি এগুলো তো আমি খেতে পারি না সকালে, এর আগেও বলেছি, যার কারণে আমি অল্প একটু ভাতই নিয়ে নিয়েছি, সেটাই ভালো, গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে। আর সমস্ত রাত জেগে কালকে এত খারাপ লাগছে কারণ বিদ্যুৎ একদমই থাকছে না বন্ধুরা। আইপিএসে যেহেতু কতক্ষণ আর চলবে, সারাটা দিনই মানে থাকছে না। আর চার্জার ফ্যান আছে, সেটাও বা কতক্ষণ চলবে, মানে একদমই বিদ্যুৎ থাকছে না একদমই। আর আমরা দিয়ে খেলে কেন জানি না মুখে একটু রুচি ফিরে আসে, সেজন্য আমড়াটা দিয়ে খেয়েছি। আচ্ছা, তোমরা ভাতের সাথে এরকম আমড়া কেটে, কাঁচা আমড়া কেটে কেউ কি খাও? আমাকে একটু জানিও তো। খাচ্ছি আর চিন্তা করছি যে আমি 3 ছিপি তেল দিয়ে ঠিক কিভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। কখনো এর আগে এরকম করিনি। তো আজকে আমাকে করতে হবে এই সব টেনশানে আমার খাওয়া দাওয়া কিন্তু আরও হচ্ছে না বন্ধুরা। আমি কিন্তু খাওয়ার মানে কি করব, রান্না করার আগেই টেনশানে শুকিয়ে যাচ্ছি। যাই হোক, যেভাবে হোক শাশুড়িকে কোটিপতি আমাকে করতেই হবে। চ্যালেঞ্জটা যখন গ্রহণ করেছি, আমি ফকির হয়ে যাই অসুস্থ হয়ে যাই, না খেয়ে তেল না খেয়ে আমি অসুস্থ হয়ে যাই, কিন্তু ওনাকে আমি কোটিপতি করেই ছাড়বো। দেখি তারপর উনি কোটি কোটি টাকা নিয়ে কি করেন, বিদেশ যাবেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবেন, যা করে করুক, তেলেরই হয়তো বিজনেস করবেন শেষ পর্যন্ত। সবার মাথায় একটু তেল ঢালবেন, বেশি বেশি মাথায় তেল ঢাললে তো আসলে উপকারই আছে, তাই না? তো দেখা যাক উনি শেষ পর্যন্ত কী করেন। আর আমি আমার চ্যালেঞ্জটা চালিয়ে যাব। আর খেতে খেতে ভীষণ ঝাল লেগে গেল, কারণ এই মরিচগুলোতে হেব্বি ঝাল। তো খেতে খেতে ঝাল লেগে গেলো, আমি দ্রুত পানি খেয়ে নিলাম, তারপরে কিন্তু পাস্তা রান্না চলে যাব। আর এদিকে একটা মজার বিষয়, শাশুড়ি যতই তেলের খরচ কমাতে বলেন, আমার ততই নতুন নতুন আইটেমের খাবার খেতে ভালো লাগে, ইচ্ছা হয়। আচ্ছা বলুন তো, খেতে মন চাইলে কখনো কি ঠেকিয়ে রাখা যায়? যেমন আমার হঠাৎ করে সকালে খাওয়ার পরে এই যে পাস্তা খেতে মন চেয়েছে, এখন আমি কি আমার মনটাকে কষ্ট দিতে পারবো বলুন? একটু পাস্তাই তো ভাই, অল্প একটু না হয় খাই, তেলটা না হয় হিসাব করে বোতলের ছিপিতে করে মেপে দিব। ওই যে চ্যালেঞ্জ নিয়েছি না, 1 মাসের ভিতরে আমার শাশুড়িকে নিশ্চিন্তে কোটিপতি করে দেব। আমি বলেছি আপনি নিশ্চিন্তে নাকে সরিষার তেল দিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবেন, আপনি দেখতে পারবেন 1 মাস পরে আপনি কোটিপতি, তারপরে আস্তে আস্তে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মানে যা যা হওয়া যায় ওনাকে আমি নিশ্চিত করে দেবো, নিশ্চিত। আগে তো খেয়ে নি, পেট পুজো আগে করে নি ভাই, তারপর অন্য কথা। পাস্তাটা বসিয়ে দিয়েছি, চিন্তা নেই। আবার সবাই বলতে পারেন এত খাচ্ছেন, তাহলে তেলটা কিভাবে বাঁচাবেন? কমই দিব ভাই। ওখানে যে ডিম রেখেছি, আর এখানে এই যে পেঁয়াজ আদা কেটে রেখেছি, আর এখানে মাছ ভেজে রেখেছি দুপুরের রান্নার জন্য। দুপুরে কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখুন, তেল কিন্তু অল্পই দিয়েছি,
এর বেশি কম তেল দিয়ে আমি কীভাবে খাবো, তো এটাই বুঝতে পারছি না। সাইডে একটু আদা কুচি দিয়ে নিলাম। পেঁয়াজগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছিলাম, পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে এই যে এরকম করে নিয়েছিল। একটু কাঁচামরিচ দেবো, শুধু আমি একটা খাবো তো, বেশ কয়েকটা কাঁচামরিচ দেবো। সস নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, আর যে কোনো খাবার আমার এই কাইলা কড়াইতে রান্না করলে সেটার টেস্ট আমার কাছে একটু বেশি মনে হয়। এবার নুডলসটা দিয়ে দেবো, সরি নুডলসটা, পাস্তা। একা খাবো যেহেতু, তারপর আমার কাছে অনেক মনে হচ্ছে, কিন্তু আজকে মন ভরে প্রাণ ভরে মন উজাড় করে দিয়ে খাবো। শুকনা শুকনা মনে হচ্ছে আমার কাছে, কারণ এই যে হিসাব করে দিতে হবে, চ্যালেঞ্জ নিয়েছি একটা, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। লবণটা হলো কিনা একটু চেখে দেখি। একটু ওকে, দারুণ মজা হয়েছে সেটা। এবার আমি চুলা অফ করে দিব। আর আজ রান্না করবো এই পাকা মিষ্টি কুমড়াটা, আর ডাল রান্না করা হবে, আর কিছুই করা হবে না আজ। ইয়াম্মি ইয়াম্মি পাস্তা, এই দেখুন শাশুড়ির বকা খাবো, তার আগে পাস্তা পেটের ভিতরে দিব। যাই হোক, আগে মজার এই পাস্তা আমি খেয়ে নিই। এত সস দিয়েছি, কিন্তু খুবই সিম্পলভাবেই কিন্তু আমি রান্না করেছি বন্ধুরা। দেখো, এর ভিতরে আমি খুব বেশি একটা মশলা দিইনি, আর প্রচণ্ড গরম লেগে গিয়েছিলো, কারণ পাস্তা খাওয়ার আগে একটু শরীরটা ঠান্ডা করে না নিলে কিন্তু পাস্তা খেতে ভালো লাগবে না। সেজন্য ফ্যানের সামনে বসেছি, একদম টেবিল ফ্যানের সামনে বসেছি, আর ইয়াম্মি ইয়াম্মি করে খেয়ে নিচ্ছি। খুব মজা হয়েছে। শাশুড়ি আপনি যদি বাড়িতে থাকতেন তাহলে বুঝতেন যে কি মজা হয়েছিল। উনি বাসায় নেই, যার জন্য আমি একাই খেয়েছি। ভীষণ কিন্তু টেস্টি ছিল, ভীষণ। আর উনি যেহেতু তেল কম করে খেতে বলেছেন, ওনার সব খেয়ে কী লাভ, তাই না? আমার পেটেই দিয়ে যা, বোকা খেলে খাবো আমি, আর এগুলো খেলেও খাবো আমি। দরকার কি, ওনার খাওয়ার প্রয়োজন নেই। উনি খাবেনও, আবার তেলও কম দিতে বলবেন, তাহলে আর কীভাবে হবে? ওনার অত খেয়ে কাজ নেই ভাই। আমি খাই, আপনারা দেখেন, শুধু একটু নালিশ করে দিয়ে না, ঠিক আছে? তাহলে কিন্তু আমার মজার মজার রেসিপি আর কখনোই পাবেন না। এবার আপনাদের দেখাই, এখানে যে মিষ্টি কুমড়ার যে বীজটা, সেটা আমি পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে রান্না শেষে এই যে চুলার পাশে আমি আর কি দিয়ে দিব। তো আমি এখনই দিয়ে রাখছি চুলার পাশে, তাহলে রান্না করার পরে চুলার পাটা যখন গরম থাকবে তখন সেই তাপে এটা খুব সুন্দর করে শুকিয়ে যাবে। তারপর এটা আমি একটু শুকনো খোলায় ভেজে এই বীজটা খাবো, উপরের খোসাটা ছাড়িয়ে ভিতরের এটা খাবো। এটা ভীষণ উপকারী, খেতেও কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগে। আমার আম্মু খেতেন, শরীরের জন্য ভীষণ উপকারী, ভীষণ। অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তো আমি কিন্তু এভাবে খাই, আমার কিন্তু ভালো লাগে। তো আপনারা কে কে এরকম করে মানে ট্রাই করে দেখেছেন খেয়ে আমাকে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই খাবেন, স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো এটা। এই যে আমার তেল, এখন মাছ ভাজি বসিয়ে দেবো চুলায়, আর বিদ্যুৎ নেই যার জন্য অন্ধকার। এই যে আমি 1 ছিপি তেল ঢেলে নিয়েছি, 3 ছিপি করে তেল দেওয়ার পারমিশন আছে আমার। এভাবে 3 ছিপি ঢেলে নিব আমি। 3 ছিপি তেল, বুঝতে পারছেন কতটুকু হয়েছে? কিভাবে আমি মাছ ভাজি করব, কিভাবে রান্না করব? ধুর দিদি, শাশুড়ি কি দেখতে আসছে? তোমরা যদি বলে দাও সেই হিসাব আলাদা। জি আন্টি, আপু না 3 ছিপির থেকে বেশি তেল দিয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। এতটুকু তেলে মাছ ভাজি, মিষ্টি কুমড়া রান্না হবে তো? যাই হোক, তো আজ না হয় একটু বেশি দিলাম, এরপর একটু কম দিব। শাশুড়িকে আমি কোটিপতি বানিয়েই ছাড়বো। খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি। এর ভিতরে আলু দিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটা অল্প ছিল। 1 কেজি মিষ্টি কুমড়া থেকে 1/2 কেজি ভাজি করেছিলাম, আর 1/2 কেজি ছিল। এখন এতটুকু মিষ্টি কুমড়া তো হবে না, যার কারণে আবার একটুখানি আলু দিয়ে নিলাম।
এরপরে এর ভিতরে আমি সমস্ত বাটা মশলা দিয়ে আবার একটু ঝোলের পানি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিষ্টি কুমড়া মাছ রান্না কিন্তু প্রায় আমার রেডি। দেখুন মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে আছে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কম তেলে রান্না করলাম, আসলে কি কম তেলে হয়েছে বন্ধুরা? আসলে কি কম তেলে রান্না হয়েছে বন্ধুরা? তবে চেষ্টা করছি আজকে থেকে, যেহেতু শুরু, এরকম একটু একটু করে কম তেলে রান্না করার চেষ্টা করব। উনি 3 ছিপে মেপে মেপে আমাকে তেল দিতে বলেছেন, আমি আগেও বলেছি। তো সেভাবে চেষ্টা করছি, দেখা যাক উনি 1 মাসে কোটিপতি হতে পারেন কিনা। আমি তো এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, তবে আমি জিতবই। বাহিরে বন্ধুরা বোঝা যাচ্ছে না, এত বৃষ্টি, শব্দ হয়তো বুঝতে পারছেন। আর আমার ভীষণ স্যুপ খেতে মনে যাচ্ছে, তা আমি এই দেখুন স্যুপ নিয়েছি, আর কিছু থালা বাসন আছে মাজতে হবে। স্যুপ নিয়েছি, স্যুপটা ভেবে নিব, যেহেতু রেস্টুরেন্টে যাওয়া সম্ভব না। খেতে হঠাৎ করে কেন জানি না মন চাচ্ছিল। এবার স্যুপটা আমি রান্না করব। পানি নেই, পানি আনতে হবে, একটু পানি দিয়ে মিক্স করে নেব। তো আমি পানি দিয়ে নিব, দিয়ে নিয়ে একটু হালকা করে গুলিয়ে নিয়ে, প্যাকেট স্যুপ যেহেতু, এভাবে হালকা করে গুলিয়ে নিয়ে তারপর অল্প আছে রান্না করবো, না হলে কিন্তু নিচে লেগে যাবে। চুলাটা আমি অন করে নিই। বিসমিল্লাহ। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করলে কাজটা কিন্তু ভালো হয়, এটা আমরা সবাই জানি। আর দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি নাড়াচাড়া করে নিব। স্যুপটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। আর স্যুপের, এই প্যাকেট স্যুপের একটাই সুবিধা, খুবই খুবই অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায়। এই যে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা চিকেন কর্ন স্যুপ। আমি এবার এটাকে একটা ছোট্ট কাচের বাটিতে ঢেলে নিয়ে খাওয়া শুরু করব। তারপরে আমার এখনও ভাত বসাতে হবে, যেহেতু এতক্ষণ বিদ্যুৎ ছিল না। এখন বিদ্যুৎ এসছে, আর এখন আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই। এবার ঢেলে নিব, তারপরে খাওয়া শুরু। ওয়াও, ভাই ইয়ামি ইয়ামি স্যুপ। আর এই যে বন্ধুরা, রাইস কুকারে আমি চালটা বসিয়ে দিচ্ছি। অনেকে কী করে, রাইস কুকারের ভিতরেই কিন্তু চালটা ধোয়, তবে আমি ওটা করি না। আমার কাছে কেন খুব রিস্কি মনে হয়। আমি রাইস কুকারে এই কী বলবো, এই হাঁড়িটা আগে রাইস কুকারের ভিতর বসিয়ে দিয়ে আমি অন্য একটা গামলায় চাল ধুয়ে দেন এর ভিতরে ঢেলে দিই। আমার কাছে এটা অনেক সেফ মনে হয়, কারণ নিচে আর কোনো পানি থাকে না, শুকনা থাকে। মুছে নিলেও কেন জানি মনে হয় আমার নিচে একটু হয়তো পানি লেগে আছে, এমন মনে হয়। এবারে আমি ঢাকনাটা দিয়ে নিব, তাহলে খুব দ্রুত ভাতের এটা ফুটে উঠবে। ভাতের মাঠটা ফুটে উঠলে আমি এটা নামিয়ে রাখবো, নাহলে আবার উঠলে পড়ে যাবো। বন্ধুরা, রান্নাবান্না সব কিছু শেষ করে আসলাম। আর পিছনে আমার সোফা এমন কাভার করে রাখা হয়েছে, এটাতে কিচ্ছু মনে করবে না। আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি, কারণ একেবারে রোড সাইডের পাশে বাসা, যেহেতু অনেক ধুলাবালি পড়ে, যার জন্য এভাবে আর কি ঢেকে রাখা হয়। আর সব কিছু কমপ্লিট করে আসলাম, ভাতটা খেয়ে নিব আমি এখন। খাওয়ার ভিডিওটা ওইভাবে আর দেখালাম না, কারণ সবসময় ওইভাবে খাবারের ভিডিও দেখাতে ভালো লাগে না। তা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর পাস্তা খেতে ভীষণ মন চাচ্ছিল, পাস্তাটাও কিন্তু হেভি মজা হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রতিদিন কিন্তু এরকম চ্যালেঞ্জিং ভিডিও এরকম একটু একটু করে থাকবে তেলে নিয়ে। আল্লাহ হাফেজ।